তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো কত ফুল ফুটেছে, গাঁদা ফুল। আর গাঁদা ফুলই ফুটেছে, বাসন্তী কালারের হলুদ রঙের। আর আমার শাশুড়ি ফুল তুলছে নারায়ণ পুজো করবে বলে। তো আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। দেখো কেমন হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি বিনা পয়সায়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে যেখানেই আমার বন্ধুরা বসে আমার ভিডিও দেখছো, সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তার যদি ভালো লেগে থাকে তো পাশে থেকো, ঠিক আছে? আমি জানি তোমরা পাশে থাকবে, আমি বলি ছাই নাই বলি। তো দেখো, হাসছি এই কারণেই, বাইরেটা দেখলে তো পুরো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। ঠিক আছে, দার্জিলিংয়ে বসবাস করছি। তো কী করে কাজকর্ম করব সেই ভেবেই হাসি পাচ্ছে নিজের ওপর নিজের। ঠিক আছে, যে কি করে করব কাজ জানি না। আর এদেরকে দেখো কি আরামের, কি সুখ, কি আরাম, কি সুখ। বন্ধুরা, এই যে দুই মেয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। আর এই যে নিচের বিছানায় যেখানে আমি বসে আছি, আর হাজব্যান্ড, ওই যে দেখো, ঠিক আছে। আর করে নিয়েছি হচ্ছে গ্লাসে চা, দুধ চা। এই যে গ্লাসে দুধ চা করে নিয়েছি। আর নেব বিস্কুট, বিস্কুটটা শেষের দিকে প্রায়। তো শেষ, মাছও শেষ, আর বিস্কুটটাও শেষ। তো আজকে হয়ে গেল তোমার হচ্ছে 28 তারিখ হয়ে গেল। তো মাসের শেষই বলি, সে 30শে মাস আর 3টে দিন হলেই শেষ। তো এই আর কি। তো কি করে কি করব জানি না। আর দিনকে দিন তো আমার গলা বসে যাচ্ছে। আর বাপের বাড়িতে ছিলাম কি আরামে, কি সুখে। ঠিক আছে, 8:30 9:45 এরকম ঘুম, মানে ঘুম থেকে উঠতাম, তবুও মা ডাকতো তখন আর কি। তো তখন গলাটা পুরো ঠিকঠাক হয়ে গেছিলো। তো আবার এখানে এসে অত্যাধিক জল ঘাটা হচ্ছে, আর সকাল থেকেই জল ঘাটা হচ্ছে, ঠান্ডা জল। আর কাচাকুচি তো হচ্ছেই, সেটা নয়। তো সেই জন্য আবার মানে গলাটা বসে আছে আস্তে আস্তে। গলাটা তোমরা শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই, ভারী হয়ে আসছে। তো আর কি করবো, বসে থাকলেও হবে না। বসে থাকলে কি হবে, কে কাজগুলো করবে? আমরা তো আর বড় লোকের বউ বা বড় লোকের মেয়ে নয় যে দুটো চারটে কাজের লোক আছে। দুটো চারটে না হলেও অন্তত পক্ষে একটাও তো কাজের লোক থাকে বড় লোকদের বাড়ি। তো সেটাই আর কি। কমসে কম বাসন মাজা, ঘর মোছা এগুলো তো করে দেয়। রান্নাটা হয়তো নিজেদেরকেই করতে হয়, সেটা না। তো সেই জলের কাজগুলো কিছুটা তো অন্তত কাজের লোক করে দেয়। তো আমরাই বাড়ির কাজের লোক হয়ে গেছি, বিনা পয়সার ঝি, সংসারে বিনা পয়সার ঝি। ঠিক আছে, খুঁজলেও এরকম ঝি পাবে না আমার মতো তো, বিশেষ করে। হ্যাঁ, কি গো, যাবে না? আমি পয়সাটা তাহলে 2 দিন পরই নেবেন, এখন মাসের শেষ বুঝতেই পারছেন। ঠিক আছে, হ্যাঁ 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 হুম, হ্যাঁ মাকড়দার গ্যাসে একটু বেশি চার্জটা নেয়, মানে প্রচুর ফ্যাচাং। এই দেখুন সব কিছু বেরিয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের প্রচুর, আমাদের তো ফ্যাচাং, সেটা তো আমি যার জন্য দিতে পারি না। মানে আমাদের তো এরকম ক্যান্সেল হয়ে যায় খালি খালি, ওরা ইচ্ছা করে ক্যান্সেল করে দেয় ডেলিভারি বয়গুলো। হুম, সেই জন্যই তো ইচ্ছা করে ক্যান্সেল, ব্ল্যাকে বিক্রি করে দেয়। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই যে কথাবার্তা শুনতে হলে যার সঙ্গে যা ফোনটা দিল, মনে হচ্ছে আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে। রিচার্জটা শেষ হয়ে গেছে বলতে এমনি যে রিচার্জ করা হয় সেটা শেষ হয়ে গেছে, মানে আজকেই শেষ হয়েছে। আর কালকে রাত্রিরে আমার গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে বলতে
গ্যাস মানে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য। আর যাকে একটা বউ আছে, ওকে আমি ব্ল্যাকে একটা আধটা গ্যাস দিয়ে থাকি, তো ওর থেকে আবার আমাকে ব্ল্যাকে কিনতে হলো 100 টাকা বেশি দিয়ে, 900 টাকা গ্যাসের দাম। আর সেটা কিনতে হলো 1000 টাকা দিয়ে। তো তারপর আবার দেখছি সিলটা কাটা, তো 100 টাকা বেশিও নিচ্ছে, সিলও কাটা। তার জন্য মানে ভাসুরের ফোন থেকে ফোন করেছিলাম, তো বলল যে একবার নাকি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে গেছিলো, কি চপের দোকানে না মিষ্টির দোকানে, তো ব্ল্যাকে গ্যাস বিক্রি করে, তো সেখানে আগুন লেগে গেছিলো। তার জন্য মানে গ্যাস নাকি চেক করে দেয়, সেই জন্য সিলটা কাটা। তো কী সত্যি কী মিথ্যে জানি না, ভগবান জানে। তো বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো ঠেলায় পড়েছি, যেখানে নিতে তো হবেই। সিল কাটা হোক আর না হোক, আর গ্যাস কম থাকলেও, কম থাকার না থাকার মানে কম হোক আর না হোক, কম থাকলেও নিতে হবে আর না থাকলেও নিতে হবে, এইটা আর কি। আর যেহেতু ফোনের রিচার্জটা ওর বাবার শেষ হয়ে গেছে, মানে যে দুটো সিম, তো যেই সিমে রিচার্জ করে ভুলভাল বকে যাচ্ছি, যেই সিমটা থেকে মানে গ্যাসটা বুক করে, সেই সিমে রিচার্জ শেষ হয়ে গেছে, তো সেই সিমটা রিচার্জ করতে হবে। তো রিচার্জ করলেও এখন গ্যাসের গ্যাস কম করে সপ্তাহখানেক পর আসবে, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়ান গ্যাস যেহেতু, তো মাকড়দার, তো এখানে নান্না দেখেই কান্না পেয়ে যায় ওদের আর কি। কান্না পেয়ে যায় বলতে, নান্না দেখে ওরা করে দেয়, মানে ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে ব্ল্যাকে বিক্রি করে দেয়। তো এরকম অনেকবার হয়েছে, আমরা কমপ্লেনও করেছি, তো ফলাফল কিছুই হয়নি। তো এই আর কি। তো সেই জন্য আমার হাজবেন্ড সকালবেলা ভোরবেলা, তখন পুরো অন্ধকার, এখনই দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে পুরো, কেমন মেঘ মেঘ কুয়াশা কুয়াশা মতো। আর তখন 6:45 বাজে, তখন তো মানে অন্ধকার পুরো, বাড়ির কেউ ওঠেনি, পুরো তালাচাবি মারা সব। তো ওই ও পাড়া থেকে ওই সিলিন্ডার এনে দিয়ে তবে গেছে, বলেছি এনে দিয়ে তবে কাজে যাবে, না হলে কী করে কী করব, বাচ্চাগুলো আছে খাওয়া দাওয়া, আর ওর জন্যে, ঠিক আছে। তো এই চা বিস্কুট খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর কাজে হাত দেবো। ঠান্ডায় জলে হাত দিতে ভয় করছে, কিন্তু কিছু করার নেই, জলে হাত দিতেই হবে। জল ছাড়া কাজ হয় না, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, চান করা সবই জল, তো তোমরা সবাই জানো। তো কী আর করবো, ইচ্ছা না থাকলেও মানে করতে হবে। তো চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি জলে হাত দিলাম, কারণ জলে হাত না দিলে কাজ করা যাবে না, বাসন মাজা, কাপড় কাচা সবটাই জলের কাজ। তো ভয়ে ভয়ে জলে হাত দিলাম। তো একবার জলে হাত দিয়ে দিলে ঠান্ডাটা মানে কমে যায়, ঠান্ডা লাগে না। আর সোয়েটার টোয়েটার সব খুলে নিয়েছি, কারণ বাসন টাসন মেজে কাপড় টাপড় ধুয়ে চান করব, তো তার জন্য। তো এই যে বাসনগুলো ঝটপট করে এখন মেজে নিচ্ছি, আর জল তো মনে হচ্ছে পুরো একদম বরফ। তো কী আর করা যাবে, করতে তো হবেই, বসে থাকলে হবে না। তো সেই জন্যই। আর স্বামীর কথা কি বলবো, আমার স্বামী তো টাকা দিয়েই খালাস, ঘর বাইরে সব কিছুটাই আমাকেই সামলাতে হয়, আমাকেই দেখতে হয়। তো এই আর কি। তো দেখো তারপরেই চলে এসেছি এই যে বাজারে, তো এই যে মাছ নেব। তো স্বামী তো 1 তারিখে টাকা দিয়েই খালাস, সবটা আমারই দায়িত্বে। ওইটা 80 টাকা হলো, তাহলে শাটিং মাছটা 80 টাকা, ওইটা 60 টাকা, 60 আর 80। তো বড় মেয়ের পরীক্ষা হয়ে গেছে, তার জন্য গেছিলাম, কারণ দূরে যাওয়ার জন্য টাকা বা সময় কোনোটাই নেই। মানে আমার কাছে অঢেল সময় আছে, কিন্তু টাকাটা নেই, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে সময় নেই, ছুটি নেই, আমাদের জন্য সময় নেই যে নিয়ে বেড়াতে যাবে বা কিছু। তো ভাবছিলাম ছোটো মেয়েটাকে নিয়ে একটু চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। বলেছি এর মধ্যে একদিন ছুটি নিতে, যে ছোটো মেয়েকে নিয়ে যাব চিড়িয়াখানায়, বাচ্চা মানুষ তো, আর বেশ অনেক রকম জীবজন্তু দেখবে, দেখে ভালো লাগবে। বড় মেয়ে যাবে না বলছে, কারণ ও দেখেছে, এর আগে গেছিলো, ছোটোবেলায় ওকে নিয়ে গেছি, তো বড় মেয়ে যাবে না বলছে। তাই আমি বললাম তুই না যাস, না যাবি, তাহলে ছোটো বোনকে নিয়ে যাব আমরা, তো কি হয় দেখাই যাক। তো আপাতত পরীক্ষা হয়ে গেছে বলে গেছিলাম,
বাপের বাড়িতে কদিন থেকে আসলাম, ওই 3 দিন 2-3 দিনের মতো। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, কারণ বাপের বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন গেছিলাম আজকে বাজার। তো বাজার থেকে এনেছি 2 রকম মাছ। 2 রকম মাছ বলতে আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ের জন্য এনেছি, কী বলে এটা, রুই মাছ, যাকে বলে কাটাপোনা। আর আমার বড় মেয়ে আর আমি যেহেতু রুই মাছ খাই না, তোমরা সবাই জানো, মানে যারা যারাই আমার ভিডিও দেখো তারা তারাই জানো। তো আমাদের জন্য এনেছি হচ্ছে সার্ডিং মাছ, সার্ডিং বলে। আমার বড় মেয়ে শুনলে আবার বলে সার্টিং নয়, সার্ডিং, কিন্তু আমরা চলতি কথাতে সার্টিং মাছই বলে থাকি। তো তোমরা কি বলো জানি না, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মাছ দুটো। রুই মাছ তো সবাই চেনো, কম বেশি সবাই চেনে, কিন্তু সার্টিং মাছটা অনেকেই চেনে না। তো তোমাদেরকে দেখাবো। আর এনেছি হচ্ছে দেখো শাক, বলতে এই যে কী শাক বলো তো, এটা হচ্ছে বেতো শাক। এই যে বেতো শাক, তো অল্পই শাকটা, এই যেখানে সবে বাঁচছিলাম আর কি, তো সেটাই আর কি। তা বেতো শাক 1 আঁটি পেয়েছি, বেশি পাইনি, তো তার জন্য নেবই না বলেছিলাম। বেতো শাক আর ধনে পাতা। তো দেখো বন্ধুরা, এখন বেতো শাকটা মানে বেছে কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেবো। ধুয়ে তারপরে এদিকে দেখতেই পাচ্ছ ভাতটা উবুর করা আছে, ভাত হয়ে গেছে। তো বাজার থেকে এসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে টিফিন ফিফিন খেয়ে এই যে কোটা বাজার দিকে এসেছি। আর যেহেতু অল্প শাক, তো বেশিক্ষণ সময় যাবে না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেতো শাক তো এমনি পোকা টোকা কিছু থাকে না, শুধু একটু ওর গোড়াগুলো বাদ দিয়ে কাটলেই হয়। আর কচি শাক একদম একটুখানি হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, মাছের নিচে হচ্ছে এই যে রুই মাছ, এই যে দেখো 4 পিস রুই মাছ। আর এটা হচ্ছে আমাদের সার্টিং মাছ, ঠিক আছে। তো এটাকে তোমরা কি বলো জানি না, আমাদের এখানে আমরা তো সার্টিং মাছ বলি, এবং তোমরা কি বলো জানি না। তো রুই মাছ 4 পিস আছে, এই যে মোটা মোটা পিস দেখো। 4 পিস মধ্যে দু পিস রেখে দেবো, সবটা করবো না। এই যে এই 2 পিস করবো, আর 2 পিস রেখে দেবো। আর এখানেও কিছুটা মাছ। তো দেখো বন্ধুরা, এই যে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে নিয়ে তরকারিগুলো এবার করব। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, তোমরা দেখলে। তো তরকারি বলতে আগে আমি বসাবো হচ্ছে শাক ভাজাটা। তো তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কা একটা, রসুন, তো যেহেতু অল্প শাক তার জন্য একটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম। আর দেখো শাকটা কতটুকু হয়ে যাবে, নুন দিলেই একদম 1 ফোঁটা হয়ে যাবে। তো এইটুকুই ভাগাভাগি করে খাওয়া হবে, তো কী আর হবে। তো নুন দিয়ে দিচ্ছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, শুনে বুঝতেই পারছো, ঠান্ডাতে পুরো গলা ধরে যাচ্ছে। ঠান্ডার থেকে বড় কথা হচ্ছে চেঁচাই আরও বেশি, তার জন্য। তো আস্তে কথা বলতে পারি না, আর আস্তে কথা শুনতেও পাই না, জোরে কথা বলতে হয়। আর তার জন্যই আর কি গলাটা এরকম অবস্থা। তো শাক ভাজাটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো 2 রকম মাছ আছে, যেহেতু 2 বার করে ভাজা হবে আর কি। তো কড়াই তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এইটা প্রথমেই আমি ভাজছি হচ্ছে এই সার্ডিন মাছটা, মানে আমার আর বড় মেয়ের মাছটা ভেজে তারপরে মানে এই মাছটা ভাজবো। এই মাছটা ভেজে ঝালটা করে নিয়ে তারপরে রুই মাছটা ভেজে আর বরবটি আলু মাছ দিয়ে একটু জুস জুস মতো তরকারি করব। এই আজকের মেনু আর কি, আর কিছু হবে না। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আর রোজেরই দেরি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন। তো মাছগুলো এখন তুলেও নিচ্ছি। তো আজকে বলে না, রোজেরই আমার দেরি হয়ে যায় রান্না খাওয়া করতে, আর যেহেতু বেলাটা ছোট তার জন্য। তো এবারে বেলাটা একটু একটু করে বাড়বে, যেহেতু 25শে ডিসেম্বর চলে গেছে। তো সেই আশাতেই আমিও আছি যে কবে বেলা বড় হবে, আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি মানে কাজটা সারতে পারবো আর কি, তার জন্য। তো এই যে দেখো মাছের ঝালটা করছি এখন। মাছের ঝাল বলতে এই যে রুই মাছটা তো ভাজা করে নিয়েছি দেখলে। আর মাছটা এখন আলু দিয়ে বরবটি দিয়ে একটু জুস জুস তরকারি করব। আর আমারও ম্যানিয়া আছে বারবার হাত ধোয়া, ঘটিতে জল নিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমার শাশুড়ি খেত, তো আর বিধবা মানুষ
আমাদের ব্রাহ্মণ ঘরের বিধবারা তো জানেই স্বামী মারা গেলে নিরামিষ খায়, তো সেই অভ্যেসটাই রয়ে গেছে এখন। তো সরি, আমার বলতে ভুল হলো, এটা হচ্ছে সারিন মাছেরই ঝালটা হচ্ছে আর কি। এখনও বরবটি আলু মাছ দিয়ে ঝোলটাও বসাইনি। এই যে মাছটা এখন ভাজা হচ্ছে দেখো। তো বরবটি আলু মাছ দিয়ে ঝোলটা মানে হয়ে গেলেই ভাতটা দিয়ে দেবো। মাছটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হাজব্যান্ডের 1 পিস আর আমার ছোটো মেয়ের 1 পিস মাছ, দুজনের 2 পিস। আর কি বলো তো বন্ধুরা, আমার ছোটো মেয়ে ইদানিং মাছটা একদমই খাচ্ছে না, আর জোর করে দিলেও বমি করে তুলে দিচ্ছে, না মুখ থেকে বের করে দিচ্ছে। তো আজকের মাছটাও করেছি যে আমার মেয়ে একটু মুখে দেয়নি, আর আমার হাজব্যান্ডের জন্যই রেখে দিয়েছি। মানে রেখে দিয়েছিলাম আর কি। তো এটা তো তার পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি যে মেয়ে খায়নি বলে। তো ও ডিম খাবে বলেছিল, তো ডিম করে দিয়েছিলাম তারপরে। আর এই যে বরবটি আলু মাছ দিয়ে ঝোলটা দেখো সেদ্ধ হয়ে, মানে সেদ্ধর জন্য জল দিয়ে। বন্ধুরা ফাইনাল লুকগুলো, এটা 2 পিস তো রুই মাছ করেছি, বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এটা আমাদের মাছের ঝাল, শাটিং মাছের ঝাল। এটা শাক ভাজা, এই যে আমার বড় মেয়ে আর এই যে ছোটো মেয়েরকে দিয়ে দিয়েছি শাক ভাজাটা। আর এটাই তো হচ্ছে ভাত। ভাত প্রথমেই হয়েছে, একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এই আজকের মেনু। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই এখন, ঠিক আছে? চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো রাতের খাবার খেতে বসে পড়েছি 11:15। তো একটু তাড়াতাড়ি বসে পড়েছি মনে হচ্ছে, যা ঠান্ডা পড়েছে দার্জিলিংকে হার মানিয়ে দেবে, এতটাই ঠান্ডা। ঠিক আছে, আর বাইরেটা তো কিছু নেই, পুরো ফাঁকা। বাইরে বেরোলেই যেন একদম ঝাঁকাস করে লেগে যাচ্ছে ঠান্ডা, বাইরে আর বেরোতে ইচ্ছে করছে না। তো দেখো আমরা কিভাবে খাচ্ছি, আজকে একটা নতুন অন্য স্টাইলে খাচ্ছি, ঠিক আছে, নতুন স্টাইলে। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আলু ভাজা নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, 3 জনে। আমার হাজব্যান্ডের প্রায় হয়েই গেছে, ও তো ছোটো ছোটো 3টে রুটি খায়, তার জন্য ওর হয়ে গেছে। একটু অল্প আলু ভাজা দিয়েছিলাম। আর এটা আমার বড় মেয়ের, আর এটা হচ্ছে আমার আর আমার ছোটো মেয়ের। আর এই যে হটপটে রুটি রেখেছি, ঠিক আছে, হটপটে রুটি রেখেছি যার জন্য গরম থাকবে। আর হটপট থেকে এই রুটি বের করব, আর এই ঢাকা দেবো, আর এই আলু ভাজা দিয়ে খাবো, ঠিক আছে? তো এরকম করেই খাচ্ছি, এটা নতুন স্টাইলের খাবার। আটা রুটি আর আলু ভাজা, ঠিক আছে, আজকের এইটাই ধনেপাতা দিয়ে আলু ভাজা আর রুটি আমার থেকে নিয়ে নিচ্ছে। তো চলো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যদি ঠান্ডায় বেঁচে থাকি তবে, জানি না বেঁচে থাকবো কি মরবো। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো, এবং এভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই, কমেন্ট লাইক থাকতে, ঠিক আছে? চলো।